আজকের ভিডিওটি একটি ভালো লাগার বিষয় দিয়ে শুরু করছি। আমার এই ব্যাগটা তৈরি করেছি বেশ কিছুদিন আগে। নিজের উইশ লিস্টে রাখা একটা চমৎকার ব্যাগ এটা। আমার কাছে তো খুব পছন্দের। তো ওদিন বাইরে একটা বিশেষ কাজের কারণে যেতে হয়েছিল। তো বাইরে বের হওয়ার পর 3 থেকে 4 জন মহিলা আমাকে জিজ্ঞাসা করেছে যে ব্যাগটা আমি নিজে তৈরি করেছি কিনা বা কোথা থেকে নিয়েছি। এত সুন্দর লেগেছে তাদের কাছে। তো এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে। খুব নিজের পছন্দের একটা তৈরি করা জিনিসের যখন বাইরের মানুষ খুব কদর করে বা প্রশংসা করে খুব ভালো লাগে। তো এটাই আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছিলাম। আসসালামু আলাইকুম। আশা করছি সবাই যে যার জায়গায় ঈমান ও স্বাস্থ্যে ভালো আছেন। আমরাও আপনাদের দোয়া ও ভালোবাসা আল্লাহর রহমতে ভালো আছি। তো বরাবরের মতো নতুন আরও একটি ভিডিও নিয়ে আজকে হাজির হয়ে গেছি। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। যতই হিট ওয়েভ যাক কিংবা শৈত্যপ্রবাহ আসুক বা ঝড় বৃষ্টি আসুক, গৃহিণীদের কাছ থেকে কি মুক্তি আছে? না, মুক্তি নেই। সকালবেলা ঘুম থেকে উঠে রুটি বানিয়ে নিচ্ছিলাম সকালে ব্রেকফাস্টের জন্য। তো খুব কষ্ট হচ্ছিল এই গরমে, বিশেষ করে রান্নার ঘরে গেলে একেবারে কান্না চলে আসে। তারপরও প্রতিনিয়ত রান্না তো করতেই হবে, কারণ মানুষ তো না খেয়ে বাঁচতে পারে না। আর এই গরমের আসল মর্ম আমরা যারা গৃহিণী আছি, যারা রান্না বাড়া করি তারা বুঝতে পারি। রুটিগুলো ছেঁকে নেওয়া হয়ে গেলে সবাইকে ব্রেকফাস্ট দিয়ে দেবো। আর এদিকে নিজের জন্য একটা ডিম ভাজি করে নিচ্ছি। এখানে আমি ডিম ভাজির জন্য বাঁধাকপি নিয়েছি, সাথে দিয়েছি কাঁচা মরিচ বেশি করে, আর কাঁচা পেঁয়াজ সব সহ পরিমাণ মতো লবণ দিয়ে ডিমটা ভাজি করে নিয়েছি। আমার কাছে এই বাঁধাকপি দিয়ে ডিম ভাজি খেতে খুব ভালো লাগে। আপনারা কে কে ট্রাই করেছেন, বা কেউ যদি ট্রাই না করে থাকেন তবে আমি বলবো এভাবে একটা ডিম ভাজি খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। আমার বাসার হেল্পিং হ্যান্ডের মা খুব অসুস্থ, তাই সে বাড়ি চলে গিয়েছে বেশ কিছুদিন আগে। আর তখন থেকে ঘরের সব কাজ আমাকে সামলাতে হচ্ছে। কারা কারা আছেন যারা ঘরের সব কাজ একা হাতে সামাল দেন আমাকে কিন্তু জানাতে পারেন। আমার তো খুব কষ্ট হচ্ছে। এখন বলতে পারেন যে আপু আপনি কি একা হাতে সব কাজ করেন না? হ্যাঁ, আমি করতে পারি, কিন্তু গরমটা আমাকে একেবারে কাহিল করে দিয়েছে। মনে হচ্ছে পানি খাচ্ছি কিন্তু সেটা শরীরে ঢুকছে না। তো এদিকে রান্নাঘর পুরো এলোমেলো করে নিয়েছি, সব কিছু জায়গা সরিয়ে ডিপ ক্লিন করে নেব। তো আমার শাশুড়ি মা খুব চিল্লাচিল্লি করছিলেন যে কেন তুমি এগুলো করতে গেলে, হেল্পিং হ্যান্ড আসবে তারপর সে করে দিবে। কিন্তু আমার কথা হলো যে আমি পুরো রোজা এগুলো ভালো করে ক্লিন করতে পারিনি। আর ঈদের পর বাড়ি চলে যাওয়ায় আরও কিছুদিন গ্যাপ হয়ে গেছে। এখন আমার কাছে একদিন ওয়েট করা মানে অনেক কষ্ট। তো আমি সব কিছু জায়গাটা সরিয়ে ভালো করে ঘর কুড়িয়ে নিয়েছি, তারপরে মুছে নিচ্ছিলাম। মানে খুব কষ্ট হচ্ছিল এই গরমে, কি বলবো, কিন্তু করতে তো হবেই। আমার সংসার, আমি না করলে কে করে দেবে। আমি একেবারে গরম পানি করে তার ভিতরে সাবানের গুঁড়ো দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি ডেটল। এবারে আমি ভালো করে পুরো ঘরটা একেবারে মপ করে নেব। তো আমার এতে করে মনে হয় যে ফ্লোরটা একেবারে চকচকা হয়ে যায়। মানুষ তো প্রত্যেকটা কাজ মায়ের পেট থেকে পড়েই শিখে যায় না, আস্তে আস্তে অভিজ্ঞতা থেকে শিখতে থাকে। তো সেরকমই আমি প্রথম প্রথম তো কোনো কাজই পারতাম না বিয়ের পর পর। তো আস্তে আস্তে যত দিন গেছে সব কাজে অভ্যস্ত হয়ে গেছি। এখন দেখা যায় পুরো সংসার একাই সামাল দিচ্ছি, কোনো ক্লান্তি লাগে না। তো ঘরটা মুছে নিয়েছি, এবার চলে যাব কাপড় চোপড় গোছাতে। তো এর মধ্যে আমার মেয়ে চলে এসেছে, যেহেতু ওদের ক্লাস এখন তাপদাহের কারণে বন্ধ আছে, তাই বাচ্চা দুইটাই বাসার মধ্যে। তো ওদেরকে কিছু কাজ দিয়েছিলাম সারাদিন যাতে টিভিটা না দেখে। তো এখানে ওকে কুরুশের কাঁটা আর সুতা দিয়েছিলাম যে একটু শেখো, পারো কিনা দেখো। তো সে খুব সুন্দর চেইন শিখে গেছে। কুরুশের কাজের মেইন হচ্ছে চেইনটা দেওয়া। তো সে খুব সুন্দর করে আলহামদুলিল্লাহ চেইনগুলো দিয়ে দিয়েছে, হয়তো একটু ছোট বড় হয়েছে, যেটা আস্তে আস্তে প্র্যাকটিস করলে হয়ে যাবে। আর এদিকে আমি সব কাপড় চোপড় গুছিয়ে নেব। এটা ছিল বিকেল বেলার ভিডিও। সব কাজকর্ম শেষ করতে করতে আমার একেবারে বিকেল হয়ে গেছে। গোসল শেষে বাচ্চার বাবাকে ফোন দিয়ে বললাম যতই গরম থাক আমার খুব বিরিয়ানি খেতে ইচ্ছা করছে, কাচ্চি খেতে ইচ্ছা করছে, তুমি অফিস থেকে আসার সময় নিয়ে এসো। তো বাচ্চাদের বাবা আসার সময় নিয়ে এসেছে। এখন জানি সবাই বকা দিবেন যে এই গরমে কাচ্চি খাওয়া ঠিক না, কিন্তু কি করব, খুব খেতে ইচ্ছে করছিল। আর এটা ছিল রাতের ভিডিও। এশার নামাজ পড়ে বারান্দায় বসেছি, এত সুন্দর মিষ্টি বাতাস দিচ্ছিল যে শুধুমাত্র মুখ থেকে আসছিল যে আলহামদুলিল্লাহ। আমরা যখন যেখানে বা যত খারাপ অবস্থায় থাকি না কেন, সব ক্ষেত্রে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে।
তো যারা যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখেছেন, যদি ভিডিওটা ভালো লাগে তবে আমাকে সাপোর্ট করতে ভুলবেন না। সবাই আমার পরিবারের জন্য বেশি বেশি দোয়া করবেন। আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।